আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এই আচারটা খেতে এতটাই মজার হয় যে চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে। এই আচারটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি জলপাই, বোটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই জলপাইটা সেদ্ধ করে নিব। তো কড়াইতে দিয়ে দিয়েছি আর দিচ্ছি পানি। পানিটা এমনভাবে দিবেন জলপাইটা পানির নিচেই থাকবে, তাহলে জলপাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন জলপাইটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর এটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো একটা আমি চেক করে দেখছি জলপাইটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। দেখুন জলপাইটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পানি থেকে জলপাইটা উঠিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি জলপাইগুলো হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। সবগুলো জলপাই ভাঙা হয়ে গেলে হাত দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। এভাবে একটু ম্যাশ করে নিবে। এখানে জলপাইয়ের আঁটি আমি অর্ধেকটা ফেলে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণ আঁটিটা বাদ দিয়েও আচারটা তৈরি করে নিতে পারবেন। তো আচার বানানোর জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 2টা দিচ্ছি এলাচ, 2টা তেজপাতা আর 2টা শুকনো মরিচ। এখন এগুলো তেলের সাথে একটু ভেজে নিব। এ পর্যায়ে এর ভিতরে অ্যাড করছি 1.5 চা চামচের মতো রসুন আর সরিষা বাটা। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, পানি ছাড়া এটা বেটে নেবেন। রসুন আর সরিষাটা আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর অ্যাড করব গুঁড়া মশলা। দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া। মশলাগুলো ভেজে নেওয়ার পর আমি এর ভিতরে অ্যাড করছি ম্যাশ করে রাখা জলপাই। জলপাইটা দিয়ে তেলের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিব। এরপর এখানে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যদি টক খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন, আর বেশি খেলে বেশি করে দিবেন। চিনি গলে যাওয়ার পর জলপাইটা কিছুটা পাতলা হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এটা কিন্তু টেনে যাবে। এরপর আমি এখানে অ্যাড করছি 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদ আর লবণ দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে জলপাইটা কিন্তু লেগে যেতে পারে। জলপাই থেকে যখন পানিটা শুকাতে থাকবে দেখবেন জলপাইটাও নিচ থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসবে। তো এ পর্যায়ে আপনারা একটু চেক করে নেবেন লবণ আর চিনিটা ঠিকঠাক হয়েছে কিনা। লবণ আর চিনিটা ঠিকঠাক না হলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। তো আমি আচারের ভিতরে দিয়েছি 1/4 কাপ ভিনেগার। ভিডিও ক্লিপটা কোনো ক্রমে এটা ডিলিট হয়ে গিয়েছে, যার কারণে দেখাতে পারিনি, দুঃখিত। তো এর ভিতরে ভিনেগার দিয়ে দিবেন, তাহলে কি হবে বছর জুড়ে আচারটা সংরক্ষণ করতে পারবেন কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো আচারটা যখন হয়ে এসেছে আমি এর ভিতরে আবারও 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু আমার হয়ে এসেছে, অনেকটা টাইট হয়ে গিয়েছে দেখুন। তো এই পর্যায়ে আমি আচারটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।